হাদি ভাইকে ভুলে যাওয়া কখনো আমাদের পক্ষে সম্ভব না। হাদি ভাইকে আমরা সারা জীবনই মনে রাখবো। হাদি ভাইয়ের মতো মানুষ 100 বছরেও আসে কিনা বা আসবে কিনা এটা নিশ্চয়তা খুব কম। হাদি ভাই যে কি ছিল এবং বাংলাদেশ যে কি হারিয়েছে এটা প্রতিটা মানুষ অনুভব করতে পারছে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাও এরকম হাদি ভাইয়ের অভাবটা আমি মনে করি ভবিষ্যতে বুঝতে পারবে। এজন্যই মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চলে আসতেছে, তাদের বাচ্চাদেরকে হাদি ভাইয়ের গল্প শোনাতে চাচ্ছে। হাদি ভাইকে আমরা ভুলতে দিতে চাই না, হাদি ভাইকে আমরা সবসময় মনে রাখবো বলেই আমি মনে করি প্রতিটা মানুষ, প্রত্যেকটা ঘর থেকে মানুষ বেরিয়ে আসছে, তাদের বাচ্চা থেকে শুরু করে পুরো পরিবার সমেত। এটা আসলে হাদি ভাইয়ের আমি মনে করি অরা বলতে পারেন, হাদি ভাইয়ের কৃতিত্ব বলতে পারেন। হাদি ভাইয়ের ব্যক্তিত্বটা এরকম ছিল যে আমরা আসলে চাইলেও কখনো হাদি ভাইকে ভুলে যেতে পারবো না। হাদি ভাই চলে গেছে ঠিক আছে, কিন্তু হাদি ভাইকে ভুলে যাওয়া কখনো আমাদের পক্ষে সম্ভব না। হাদি ভাইকে আমরা সারা জীবনই মনে রাখবো। আমার কাছে মনে হয়েছে যে হাদি ভাই আসলে কখনো সত্যের ব্যাপারে তার যে বলিষ্ঠ কণ্ঠটা ছিল, সে কখনো সত্যের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠটা উচ্চারণ করতে গিয়ে সে কখনো পিছপা হয়নি। দল মত নির্বিশেষে সে সবার সমালোচনা করেছে, যেখানে অন্যায় হয়েছে সেখানে সে সমালোচনা করেছে। সে বিএনপির সমালোচনা করেছে, সে এনসিপির সমালোচনা করেছে। সে জুলাইকে আমি মনে করি হাদি ভাই একমাত্র নেতা ছিল যে জুলাইটাকে মনে প্রাণে ধারণ করেছে। আমি মনে করি সে কোনো দলের চাটুকারিতা কখনো করেনি, সে সবসময় সত্যের পাশে ছিল এবং অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠটা সে উচ্চারণ করেছে সবসময়। এটাই আমার কাছে ইন্সপায়ার।